ওয়াকফ বিকাশ নিগমের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের পর বিশৃঙ্খলা, সংখ্যালঘুদের অনুন্নয়নের অভিযোগ তুলে বিক্ষোভ এক ব্যক্তির। দিল্লির বিজ্ঞান ভবন। বুধবার এখানেই ওয়াকফ বিকাশ নিগমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংখ্যালঘু উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তখন রয়েছেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীও। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হতে বিপত্তি, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ফাহিম বেগ নামে এক ব্যক্তি। চিৎকার করে বলতে থাকেন, সংখ্যালঘু উন্নয়নে তার এলাকায় কোনো কাজই হয়নি। প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেও ফল মেলেনি। নিরাপত্তারক্ষীরা ফাহিম বেগকে বিজ্ঞান ভবন থেকে বের করে নিয়ে যান। পরে অবশ্য প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীকে ফাহিম বেগের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিজেও ফাহিমের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এমএনএস প্রধান রাজ ঠাকরেকে গ্রেপ্তার করতে পারে মহারাষ্ট্র পুলিশ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার পুনে যাবেন রাজ ঠাকরে। সূত্রের খবর, ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ ঠাকরে। তার মন্তব্য, সরকার পারলে তাঁকে গ্রেপ্তার করে দেখাক। সম্প্রতি নবী মুম্বাইয়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে রাজ ঠাকরে বলেন, কেউ টোল ট্যাক্স দেবেন না, মাঝে কেউ এলে তাকে ধরে মারুন। এরপরই মহারাষ্ট্রের বেশ কয়েকটি টোল অফিসে ভাঙচুর চালায় এমএনএস কর্মী সমর্থকরা। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পুনে রাজ ঠাকরের বিরুদ্ধে 2টি মামলা রুজু করা হয়েছে। আইএফএ শুরুর আগেই তীব্র জট। ভিসা জটে সিঙ্গাপুর আর ঢাকার ক্লাবের আগমন পিছিয়ে গেল। ফলে মাঠে বল গড়ানোর আগেই বাতিল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। আইএফএ সচিব শহরের বাইরে। সংস্থা সূত্রে খবর, দিল্লিতে কেজরিওয়ালদের ধর্না চলায় কলকাতায় নামার ভিসা পেতে দেরি হয়েছে সিঙ্গাপুরের গেলাং ও বাংলাদেশের ধানমন্ডির। ঢাকার শেখ জামালাবাদ মুজিবের ছেলের ক্লাব। যা পরিস্থিতি, বুধবার সন্ধে শহরে নামার পর কোনো অনুশীলন ছাড়াই পরদিন মোহামেডানের বিরুদ্ধে নামতে হবে ঢাকা লিগের চ্যাম্পিয়ন ক্লাবটিকে। কেন এমন অপেশাদারিত্ব? সদুত্তর নেই আইএফএতে। স্কি দুর্ঘটনার পর কেটে গিয়েছে 5 সপ্তাহ, এখনও ইনডিউসড কোমায় মাইকেল শুমাখার। এই অবস্থায় তার দেহের পেশির শিথিলতা কাটাতেই মাসল থেরাপি দেওয়া হচ্ছে তাকে। কোমা থেকে কবে জাগবেন সুমি? প্রশ্নটা ঘিরে অনিশ্চয়তা আর উৎকণ্ঠা। চিকিৎসকেরা জানিয়েছেন, যাদের কোমায় রাখা হয় তাদের দেহের পেশি ও জয়েন্টকে নিয়মিত নাড়াচাড়া করতে হয়। তবে ইনডিউসড কোমা থেকে জেগে ওঠার পর কিংবদন্তি এই প্রাক্তন F1 রেসার ঠিক কী অবস্থায় থাকবেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন চিকিৎসকেরা।